কখনো বিজেপি শাসিত পড়শি রাজ্য ওড়িশা, কখনো রাজস্থান, কখনো বা এনডিএ শাসিত মহারাষ্ট্র, আবার কখনো কেন্দ্র শাসিত অঞ্চল দিল্লি। কোথাও সব নথি থাকা সত্ত্বেও ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের শ্রমিককে আটকে রাখার অভিযোগ উঠেছে। কোথাও আবার বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আর এই পরিস্থিতিতে বাংলা ভাষাকে অসম্মানের অভিযোগে পথে নামছে তৃণমূল, তাও আবার রাজ্যে প্রধানমন্ত্রী সভার ঠিক একদিন আগে। 18ই জুলাই রাজ্যে সভা করবেন নরেন্দ্র মোদী। তার একদিন আগেই 16ই জুলাই বুধবার বড় কর্মসূচি নিচ্ছে তৃণমূল। ওই দিন কলেজ স্কোয়ার থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রা করবে তৃণমূল। নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1টা থেকে শুরু হবে পদযাত্রা। বুধবারের প্রতিবাদ কর্মসূচিতে কলকাতার তৃণমূল নেতাকর্মীরা ছাড়াও থাকবেন দমদম, বিধাননগর, হাওড়া ও ভাঙড়ের তৃণমূল কর্মীরা। অন্যান্য জেলায় থাকছে আলাদা কর্মসূচি। ওই দিনই দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত জেলায় জেলায় হবে প্রতিবাদ সমাবেশ। বিজেপি শাসিত রাজ্য বাংলা বলছো? তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও, তুমি দেশের মানুষ নও। এটা কোন দেশের কথা? বাংলার অস্মিতাকে অপমান করা, এটা কোন দেশ? কোন সরকার রয়েছে কেন্দ্রে? এই ধরনের যে আতঙ্ক ছড়ানো হচ্ছে তার প্রতিবাদ কিন্তু তৃণমূল কংগ্রেস করছে এবং করবে। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়েন, বাঙালি বাঙালি মন্ত্র জপ করেন। বাঙালিকে বেশি দিন বোকা বানিয়ে রাখা যাবে না। বাঙালি হিন্দুর আগামী দিনে চরম বিপদ। এই যে অনুপ্রবেশকারীরা যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের নাগরিক বানানোর চেষ্টা করছেন, উদ্দেশ্য একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের উদ্দেশ্য তারা ভোটে জেতার জন্য যা ইচ্ছে তাই করতে পারে, নিজের মাকেও বিক্রি করতে হলে করতে পারে। সেই জন্য তাদের উদ্দেশ্য একটাই যে মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ভারতের নাগরিক প্রতিষ্ঠা করে বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করা। এদিকে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদেরকে ভিন রাজ্যে হেনস্থার অভিযোগে রাষ্ট্রপতির কাছে চিঠি দিলেন অধীর চৌধুরী। অবিলম্বে কেন্দ্রের কাছে হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। পুশব্যাক ইস্যুতে এর আগে 16ই জুন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেখানে যেখানে ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে বাংলা ভাষায় কথা বললে আধার কার্ড থাকা সত্ত্বেও বাংলাদেশি বলে ভাগিয়ে দেওয়া হচ্ছে। এরপর এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। পিএম মোদি কা পতা হ্যায় কি নেই হ্যায়, মেরে কো পতা নেই। আর এবার এই ইস্যুতে সরাসরি পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দুর্গাপুরে প্রধানমন্ত্রী জনসভার প্রস্তুতিও চলছে জোর কদমে। দফায় দফায় বৈঠক করছেন রাজ্য বিজেপি নেতারা। 18ই জুলাই অন্ডাল বিমানবন্দরে নেমে দুর্গাপুরে যাবেন প্রধানমন্ত্রী। একাধিক প্রকল্পে শিলান্যাস করার কথা রয়েছে তার। এরপর নেহেরু স্টেডিয়ামে জনসভাও করবেন প্রধানমন্ত্রী। আমরা উচ্ছ্বসিত, আপ্লুত যে আমাদের প্রধানমন্ত্রী 18 তারিখে দুর্গাপুরে আসছেন। আমার বিশ্বাস যে ওই লাইনেই উনি কথা বলবেন। সেটা হচ্ছে যে আগামী দিনের আমাদের লক্ষ্য, 26-এর লক্ষ্য, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির এই দুর্নীতিগ্রস্ত সরকার, এই অত্যাচারী সরকার, এই নৃশংস সরকার, অনৈতিকতার সরকার, তাকে আমাদের বাইরে করতেই হবে। 7 দিনের মধ্যে ব্যাক টু ব্যাক হাই ভোল্টেজ ইভেন্ট। প্রথমে কেন্দ্রের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি, এরপর মোদির জনসভা, আর তারপরই 21শে জুলাই, যা ঘিরে বঙ্গ রাজনীতিতে ক্রমশ চড়ছে পারদ। অরিত্রী ভট্টাচার্য, অর্ণব মুখোপাধ্যায়, মনোজ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ।